বন্ধুরা, একটা সাধারণ শেয়াল কিভাবে জঙ্গলের সম্রাট হয়ে উঠল জানেন? কিন্তু শেষমেশে তার আসল পরিচয় ফাঁস হতেই সিংহ বাঘ ঝাঁপিয়ে পড়ল। তারপর কি হলো চলুন শোনা যায়। এক সময়ের কথা, এক জঙ্গলে এক চতুর শিয়াল বাস করত। ভাগ্যের খেলায় একদিন তার জীবনে বড় বিপদ নেমে এলো। এক রাতে ভয়ঙ্কর ঝড় উঠল। ঝড়ের দমকে গাছগুলো দুলতে লাগলো। শেয়ালটি দাঁড়িয়েছিল এক পুরনো বিশাল গাছের নিচে। হঠাৎ সেই গাছটা কড়মড় শব্দ করে ভেঙে পড়ে গেল। শেয়ালটি তার চাপে গুরুতর আহত হলো। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে কোনো রকমে নিজের গুহায় গিয়ে আশ্রয় নিল। কয়েকদিন সে গুহার ভেতরেই পড়ে রইল। তার শরীর ক্ষুধায় তৃষ্ণায় কাহিল হয়ে গেল। কিছুটা সুস্থ হয়ে বেরিয়ে এলো শিকার খুঁজতে। বেরিয়েই সে দেখল এক মোটাসোটা খরগোশ। সঙ্গে সঙ্গেই ঝাঁপিয়ে পড়ল, কিন্তু দুর্বল শরীরে তার আর শক্তি নেই। কয়েক পা দৌড়েই হাঁপিয়ে পড়ল। খরগোশ তো অনেক আগেই অদৃশ্য হয়ে গেছে। সে আবার এক বটের পাখি ধরতে চাইল, কিন্তু ব্যর্থ হলো। হরিণ দেখে তো সাহসই পেল না। সে হতাশায় ভাবতে লাগলো, শিকার আমি আর পারছি না, তাহলে কি না খেয়ে মরতে হবে? শিয়াল অনেক ভেবে গ্রামের দিকে হাঁটলো। তার মনে হলো হয়তো কোনো মুরগি বা ছানা জোটাতে পারবো। সে আস্তে আস্তে গলি পথে ঘুরতে লাগলো। হঠাৎ গ্রামের কুকুররা তাকে দেখে একযোগে আক্রমণ করলো। দমকা ঘেউ ঘেউ করতে করতে তার পিছু নিল। সে বেচারি দুর্বল শিয়াল প্রাণ বাঁচাতে ছুটল। সরু সরু গলি দিয়ে পালিয়ে বাঁচতে চাইল, কিন্তু কুকুররা তো এলাকার সব পথ চেনে। একের পর এক কুকুর এসে দলে ভিড়ল। শিয়ালের শক্তি ক্রমশ ক্ষয় হতে লাগলো। শেষ পর্যন্ত শিয়াল এসে পৌঁছলো ধোপার মহল্লায়। সেখানে এক বড় বাড়ির সামনে বিশাল রঙের ড্রাম রাখা ছিল। প্রাণ বাঁচাতে সে না ভেবেই লাফ দিয়ে ভেতরে পড়ে গেল। ড্রামের ভেতরে সবুজ রঙের গুলে রাখা ছিল। শেয়ালের পুরো শরীর রঙে ভিজে গেল, শুধু নাকটা মাঝে মাঝে বাইরে বের করত শ্বাস নেওয়ার জন্য। কুকুররা ড্রামের আশেপাশে ঘুরে ঘেউ ঘেউ করলেও শেয়ালকে আর দেখতে পেল না। কিছুক্ষণ পর তারা সরে গেল। তখন ড্রাম থেকে বেরিয়ে শিয়াল দেখে তার শরীর এক চকচকে সবুজ রঙে ভরে গেছে। এত অদ্ভুত রঙের কোনো প্রাণী কেউ কখনো দেখিনি। জঙ্গলের পশুরা তাকে দেখে ভয়ে আতঙ্কে উঠল। তাদের চোখে আতঙ্ক দেখে আর এই সুযোগেই শিয়ালের মাথায় এলো এক কুট্টো বুদ্ধি। তখন শিয়াল উচ্চ স্বরে ডাকলো, ভাইরা ভয় পেও না, আমার কথা শোনো। তখন সব পশু থেমে গেল। শিয়াল এক উঁচু পাথরের উপরে উঠে বলল, আমার শরীরের এই অদ্ভুত রং কি তোমরা কখনো দেখেছো? না তো, কারণ আমাকে নিজে ভগবান ব্রহ্মা প্রজাপতি সৃষ্টি করেছেন। তিনি আমাকে পাঠিয়েছেন তোমাদের রাজা হওয়ার জন্য। আজ থেকে আমি তোমাদের সম্রাট কোকুদুম। তোমাদের মঙ্গলেই হবে আমার কাজ। সব পশু স্তম্ভিত হয়ে গেল। শেয়ালের অদ্ভুত রং সঙ্গে কর্তব্যপূর্ণ কথা, কারো আপত্তি করার সাহস হলো না। সিংহ, বাঘ, হাতি, হরিণ সবাই মাথা নামালো। এক বৃদ্ধ হাতি এগিয়ে এসে বলল, হে সম্রাট, তাহলে আমাদের কর্তব্য কি? তখন শিয়াল রাজকীয় ভঙ্গিতে থাবা তুলল আর বলল, আমার সেবা করবে, আমার ভরণ পোষণ ঠিক মতন করবে, আমার কোনো রকমে অসুবিধা না হয়। সবাই এক বাক্যে রাজি হলো। এইবার শিয়ালের দিন পাল্টে গেল। হাতি সামনে হেঁটে রাজদূতের মতো বাজনা বাজাতে লাগলো। বাঘ আর সিংহ হলো বডিগার্ড, দেহরক্ষী, আর ভল্লুক পাখা দোলাতো। শেয়াল জাতের নিষিদ্ধ হলো, যাতে তাকে চিনতে না পারে। আর প্রতিদিন দরবার বসতো।
যেই পশুর মাংস খেতে চাইতো সেই পশুর বলি দেওয়া হতো। একদিন রাতে চাঁদের আলোয় চারপাশে আলোকিত দূরের জঙ্গলে শেয়ালের দল ডাকতে লাগলো। এই আওয়াজ শুনে সম্রাট ককদুমের ভেতরের আসল স্বভাব জেগে উঠল। সে নিজেকে সামলাতে পারল না। মাথা উঁচু করে চাঁদের দিকে তাকিয়ে গলা মিলিয়ে ডাকতে লাগলো। পাশেই দাঁড়ানো বডিগার্ড সিংহ ও বাঘ চমকে উঠল। বাঘ গর্জে উঠল, এই তো শেয়াল আমাদের ধোঁকা দিয়ে রাজা সেজেছে। আর সিংহ হুঙ্কার দিল, মারো এই প্রতারককে। দুইজনেই ঝাঁপিয়ে পড়ল। সেই মুহূর্তেই শেষ হলো রাঙা শেয়ালের অভিনয় আর জীবন। তাহলে বন্ধুরা, মিথ্যা আর ভণ্ডামি বেশি দিন টেকে না। সত্য একদিন না একদিন প্রকাশিত হবেই। ধন্যবাদ।